তোমাদের মার কষ্ট, বাবার কষ্ট, উপার্জনের কষ্ট, একটা একটা টাকা রোজগার করার যে কি কষ্ট তোমরা বুঝতেছো না। তোমরা মনে করছো তোমার আব্বা মনে একটা মেশিনের নাম, বাপ মানে একটা মেশিন যেটা টিপ দিলে টাকা বাইর। না বাপ, বরঞ্চ আমি বলছিও সেদিন, আমি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি একজন লোক সিমেন্টের বস্তা ট্রাকের থেকে গোডাউনে নিয়ে ফালাইতেছে, যে তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঘামে, আমার কাছে মনে হয় বেচারা পানির ছুটবে, এই পরিমাণ ঘাম তার শরীরটার মধ্যে। আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছি। এক বস্তা সিমেন্টের জন্য তাকে এই কোমরটা কমপক্ষে মনে করেন এখান থেকে ওইখানে 5টা মিনিট উপরে গিয়ে থাকতে হয়, এরপরে গিয়ে গোডাউনে ফালায়। এক এক বস্তা সিমেন্ট 50 কেজি সিমেন্ট। এই সিমেন্টের বস্তাটার জন্য এই লোকটার পিঠটা বাঁকা হয়ে যায়। প্রতিবার বস্তাটা ফালাইয়া সে ছোট একটা গামছা দিয়া কপালের ঘামগুলো একবার বসে, আবার আরেকটা বস্তা লেগে যায়। এইভাবে প্রত্যেক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে গোডাউনে থুইলে 7 টাকা 8 টাকা, সর্বোচ্চ যদি 10 টাকা হয়। 10 টাকা নাই সব জায়গায়, আমি জিজ্ঞাসি। তাহলে 50 বস্তা যদি সিমেন্ট নামাইয়া থাকে বেচারা, 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে। আমার ডাক্তার, আমার এই যে কোমরে বেল্ট আছে, এই যে দেখছো, আমি তো কোনো মাড়ি গাড়ি নেই, আমি কোনো সিমেন্টের বস্তাও টানি না। আমার শুধু এই বৈশা থাকি, মাহফিলে মাহফিলে বসতে বসতে আমার কোমরের ব্যথার কারণে আমার ডাক্তার বলছে এটা বেল্ট বাইন্ধা রাখতে, নাই তো আমার কষ্ট হয়। এবং বলছে যে আপনি উপর হইয়া একটু ঝুঁকাও, একটা পয়সাও মানে একটা কাগজ উঠাইবেন না। ডাক্তার সাহেব বলছে সোজা বসবেন, সোজা দাঁড়াবেন। খাটের থেকে শোয়ার সময় উঠা, যখন খাটের থেকে বসবেন, ঘুমের থেকে উঠবেন, বলছে দুনো হাতে ভর দিয়া তারপরে বসবেন। অথচ আমার ব্যথাটা সামান্য, আমি তো এত বেশি কোমর বাঁকা করিনি। তাহলে ভাইয়া ওই বেচারা এত কষ্ট করে 500টা টাকা মিলাইয়া সারাদিনে, সেখান থেকে তোমারে 200 টাকা দিয়েছিল। তুমি সন্তান, তোমার হয়তো পড়ালেখার কথা বলছো, তোমার হয়তো প্রয়োজনে বলছো, এই জন্য আব্বাই তোমারে এই ঘাম ঝরানো টাকার থেকে 200টা টাকা দিছে। সেই টাকা দিয়া তুমি জানোয়ারে মোবাইলে এমবি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখো। তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আর কোনো মানুষের বাচ্চা হতো না। এত বড় নিকৃষ্ট হাইওয়ান, পশু, এত বড় চতুষ্পদ জন্তু কোনো মানুষের বাচ্চা হতে পারে। করলিটা কি বেটা? তোর বাবার কি পরিমাণ ঘাম ঝরছে। এক বাটি ভাত যদি তার মায় বলে যে দিয়ায় তোর আব্বারে দোকান হেতে পারত না, এতে শয়তান বন্ধু নামের শয়তান, এই শয়তানরা দাঁড়ায় রয়েছে রাস্তা, এই শয়তানদের সাথে সে মোবাইল টিপতে যাবে, উলঙ্গ ছবি দেখতে যাবে। এই জন্য শয়তান বন্ধু নামের শয়তানদের লগে আড্ডা দেওয়ানোর জন্য বাপের বাড়িটা শুধু মায়ের বাইরে দিছে, বাদ দোহানে কিন্তু দিয়ে যাবে, হতে পারত না। লইয়া ছুটছে ধমকের লগে, পরের বেলা মার ভয়ে, আতঙ্কে, সন্তানের ভয়ে মার আর কোনোদিন বলে না, বাপে সন্তানের ভয়ে আর কোনোদিন বলে না। হয়তো দুপুর 2টার খানা বাপ মাগরিবের আগে হয়তো খায়, তবুও সন্তানকে বলে না যে তে যে পরিমাণ অসিব্য, তে যেভাবে গারফাক দেয়, থাক তারে কইও না। আজকে এক মা আমার মাদ্রাসার মাহফিলে কিশোরগঞ্জ থেকে, হাসেম ভাই, কিশোরগঞ্জ থেকে এক মহিলা তার ছেলেটাকে নিয়ে আসছে আমার মাদ্রাসা, আইনা আমার মাদ্রাসার ওস্তাদরে দিয়া আমার কাছে ছেলেটারে পাঠাইছে। কয় হুজুর, আমার কলিজা ছাড়া সন্তান, আমার সারাটা জীবনের সন্তানরা আমি ইয়া করছি, বড় করছি, সন্তান কোনোভাবেই আমার কথা শোনে না, আপনি একটু নসিহত করেন।
এ কথা বলতে গিয়ে যে মহিলা কাঁদলো, চোখের পানি পড়লো, আমি শুধু ওই ছেলেটারে বলছি, রে বাপ, তোমারে আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু এতটুকু কথা বলছি। আমি বলছি ওই ছেলেরা, আমি বলছি, বাপ তোরে আমি বললাম, আমার নাম মনে রাখিস, যে মায়ের চোখের পানি ফেললে এতগুলো, যদি আল্লাহর কসম যদি ফিরে না আসো, মার কথা মতো আল্লাহর নাফরমানি যদি না ছাড়ো, আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি। মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান, কোনদিন সুখ দুনিয়ায় জমবে না। পুরা দূরা কয়েকদিন চলতে পারবা, এমন জায়গায় থমকে যাবা মায়েরা বদদোয়ায়, যেদিন আর ঘুরে দাঁড়াইতে পারতাম। কয়শো নজির লাগবে তোমার, কয় হাজার দলিল লাগবে। বাপেরে কষ্ট দিয়ে সুখে থাকবা, হ্যাঁ, মায়ের চোখে পানি জড়াইয়া সুখে থাকবা। তোমার সমবয়সী বন্ধুরা তোমারে নিরাপত্তা দিবে, হ্যাঁ, ওই শয়তানগুলা। সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বন্ধু হয়তো শয়তান। সারাদিনে মোবাইলে নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু দেখে না, যে হয়তো শয়তান, হয়তো ইবলিস। ও কিসের বন্ধু হবে? ও কিসের আবার বন্ধু এটা? এই জন্য প্রিয় ছেলেরা, আমার কথা মনে রেখো আব্বা, আমি তোমাদেরই ভাই। এই গ্রামের এমন কেউ নাই যে আমারে চেনে না। বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে যাকে আমি চিনি না। আমি সবার সাথে পরিচিত মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবারাও শুনেন, ছেলেরাও শুনেন, আল্লাহ নবী বলছে, কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিন মুসাম্মা। হাদিসটা শুনো, নবীজি বলছে, সমস্ত গুনাহ, প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখিরাত পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, খোদার কসম নবী বলছে, তবে মা বাবার নাফরমানি ব্যতীত, মা বাবার নাফরমানি ব্যতীত নবীজি বলেন, ফাইন্নাহু লা ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ। নবীজি বলেন, মা বাবারে কষ্ট দিছে, চোখের পানি ফেলছে, মা বাবার নাফরমান সন্তান, নবীজি বলছে তার মৃত্যু হবে না, তারে আল্লাহ জমিনে বেইজ্জতি না করা পর্যন্ত। তোকে আল্লাহ জমিনে বেইজ্জতি